365 দিন খোদার এক বছরে, বলো না যুবক আজ কত দিন হয়? 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না। আয় দুর্ভাগা, বদনসিব। এমন মুসলমান কেমনে হইলি? এমন মুসলমান কেমনে হইলি? এমন নাফরমান কেমনে হইলি বাপ? 365 দিনে খোদার এক বছরে একদিনও মনে পড়ে না। ভোরের আলো তোমারে কোনোদিন দেখবে না, সুবহে সাদিক তোমাকে কোনোদিন দেখবে না, ভোরের মুয়াজ্জিন তোমাকে কোনোদিন দেখবে না। আহা আহা, 5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন যাদের ছুটে যায়, কি কারণে ছুটে যায় বলেন না আব্বা? কি কারণে ছুটে যায়? কি কারণে ছুটে যায়? কি দোকানদারি করে লাইছেন এক একজন, কি দুনিয়া উল্টাইছে জানি না। আপনাকে কার ঘরে কি আছে মিয়া? সোফা 1 সেটের বেশি তো বেশিরভাগ ঘরে 2 সেট সোফা নাই। এটা তো আমার ঘরেও আছে মিয়া। কি বেশি কামাই করে ফেলছেন দুনিয়া মিয়া? হ্যাঁ, 1 সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট, 2টা আলমারি, বাথরুম 2টা, বদনা, বালতি, জগ মগ, কাঁচের প্লেট, নুনের বাড়ি, আর কি তা? কি ফার্নিচার এগুলা মিয়া? এটুকু ফালতু জিনিসের জন্য এত মিথ্যা বললেন, এত টাকা সুদ খান, 30 বছর ধরে সুদের চাকরি করেন, 30 বছর ধরে অবৈধ উপার্জন করেন। আরে হারাম কর, তোর লোভ কোনোদিন শেষ হবে না, খোদার কসম তোর অভাবও কোনোদিন শেষ হবে না। এই কিস্তি চলতে চলতে, সুদ চলতে চলতে, লোন চলতে চলতে কবরে চলে যাইবা, আর আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না বেটা। কেউ মাতবরি করেন না, আমিও না, আপনিও না। কোন নাফরমান, কোন পাপী, কোন বেনামাজি, কোন চরিত্রহীন যুবক, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, জিনা যে বিচারে দৃশ্য দেখো, হারাম ছবিতে পড়ে থাকো, মোবাইলের উশৃঙ্খলার উলঙ্গতায় পড়ে থাকো, যুবক নিজেকে চালাক মনে করিস না বাপ। তুই এই সমাজের দুশ্মন, তুই এই জাতির কলঙ্ক। চরিত্রহীন যুবক, তুমি মায়ের অপমান, তুমি বাবার লজ্জা, তুমি ইসলামের অপমান, তুমি আল্লাহর নাফরমান, তুমি রসুলের দুশ্মন। পৃথিবী তোমারে মনে রাখবে না। এ ভাতে খাইতে পারবা, দুনিয়ায় ভোগ করবা, বেডি সেবার, নারী সেবা, শরীর নাপাক করবা, নষ্ট করবা, অবৈধ বীর্যপাত হবে, হারাম বীর্যপাত, খালাস, আর কিছু হবে না। দুনিয়া মনে রাখবে না বাপ। শহীদ শরীফ ওসমান হাদি, এই ইমানদার যুবক রহমতুল্লাহ আলাই, আমি আজকে তার কবর জিয়ারত করে আসছি। তো এই ইমানদার যুবক, আমার মাটির এই সাহসী সন্তান, এই ইমানদার যুবক প্রমাণ করেছে একই সাথে ঈমান এবং দেশপ্রেম একসাথ করে শুক্রবার জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়ে মহান আল্লাহর কাছে নিজেকে পেশ করছে। আল্লাহ বলছে, হাদি তোর প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আমি লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝরাইয়া দিলাম। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজ পড়তো, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, সে আল্লাহর কোরআনের হাফেজ ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট বিশুদ্ধ কোরআন পড়তে পারতো, হাদিস পড়তো। তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল। হ্যাঁ বাবা, একই সাথে তার কলিজায় ঈমান ছিল, একই সাথে তার কলিজায় দেশপ্রেম ছিল। জমিনের মাটির প্রশ্নে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির প্রশ্নে সে একাই বলছিল যে যদি দেশের একটা মানুষও যদি না বলে, তারপরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি হাদি একাই বলে যাব, প্রয়োজন আমার জমিনের 1 ইঞ্চি কাউকে নিতে দেব না। জমিনের পাহারাদার ছিল, এই মাটির পাহারাদার, আবার ইমানদারও ছিল।
এই জন্য দোস্ত, রাজনীতি আরো অনেকে আগেও করছে, এখনো করবে, কিন্তু এই পরিমাণ মানুষের চোখের পানি অঝরে ঝরানো এটা কঠিন, এটা কঠিন, এটা কঠিন। আজকেও আমি যখন দেখছি, তখনও দেখছি যে জিয়ারত করতেছে সাধারণ মানুষ, যেই দেখলাম যে সব কাঁদতেছে, সব কাঁদতেছে। এই জন্য কিশোর ভাই, যুবক, নওজওয়ান, মরলে এমন মরাই মইর। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, কত 90 বছরের বুড়া মানুষ, 4 বছরের বাচ্চা মানুষ, সবাই চোখ দিয়ে আল্লাহ তার জন্য পানি ঝরাইছে। প্রতিটা চোখের পানি তার জন্য দোয়া না? কথা বলেন না কেন? প্রতি ফোঁটা চোখের পানি তার জন্য দোয়া না? তাইলে এমন একটা মরণ তুমি মরো, যে মরণে দেশ কাঁদবে, মাটি কাঁদবে, যে মরণে কোটি মানুষের চোখের পানি ঝরবে। ঈমান এবং দেশপ্রেম একসাথ করছে, সে একসাথ করেছে। মাতৃভূমির প্রতিও তার অগাধ ভালোবাসা ছিল। ঈমানের প্রশ্ন, সে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে নূরে মুনাব্বার করে দেন। আল্লাহ তাআলা আমার উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি এই সন্তানের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ লাখো কোটি যুবক তৈরি করে দেন, এবং এটা হবে ইনশাআল্লাহ, এটা হবে, এটাই হবে ইনশাআল্লাহ। কারো চোখ রাঙ্গানি, কারো ষড়যন্ত্র, কারো কোনো কিছুতেই আমার মাটির ইমানদার যুবককে 1 ইঞ্চি আজাদি, আমার কাঁটাতার, আমার সীমান্তের 1 ইঞ্চি মাটি ইনশাআল্লাহ পার্শ্ববর্তী বেঈমান নিতে পারবে না ইনশাআল্লাহ। এটাই সত্য, কোনো সন্দেহ নাই। মনে রাখো যুবক, তুমি প্রয়োজনে লড়বা না, কিন্তু ইমানদার যুবক লড়বে, তুমি দেখো। এজন্য তোমরা, আমি অনুরোধ করছি, কিশোর যুবক ছেলেরা, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, আরে বেটা, চটপটি খাইতে খাইতে 8 ঘন্টা শেষ করিস না বেটা। একটা চটপটি খাইছে বেটা, বন্ধুদের সাথে আড্ডা দিছে 8 ঘন্টা। এই 8 ঘন্টা কি করছে অপদার্থ বলতে পারবে না কি করছে। কিরে ভাই, কি করছে? ততক্ষণ আড্ডা দিছি। আর কি আড্ডা দিস? আড্ডা দিছি, নারী দেখছি, মোবাইলে ছবি দেখছি, তার ফাঁসাত লাথি দিছি, তার শার্ট টাইনা ধরছে, তারে ঘুষি দিয়া লাইছে, ওই তোর চুল ধরে টান মারছে। কি রে এরম করস? আমরা ফ্রেন্ড, তো ফ্রেন্ডে বুঝি আরেক ফ্রেন্ডরে লাথি দেয়। তো দুইটাই তো অপদার্থ ফ্রেন্ড, দুটাই তো প্লাস্টিক। এটা কোন ধরনের ফ্রেন্ড হইল? একটা আরেকটা লাথি দাও, ফালতু কোথাকার। তাহলে বলেন মিয়া, জীবন মানে শুধু দুনিয়া উপভোগ করা? আখিরাতের ফিকির কে করবে? কবরের ফিকির কে করবে? পরকালের ফিকির করবে কে? এই জন্য আমি আপনাদের কাছে বলি, আমার মূল বক্তব্য এটা, আমাদের কোরআন সুন্নাহ ইসলাম, আমাদের নবীর মেহনত, ওলামায়ে কেরামের মেহনত, এই ওয়াজ, এই মাহফিল, এই জুমার বয়ান, এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ আখিরাতের আয়োজন। কিসের আয়োজন বলেন না? আল্লাহ তাআলা দুনিয়াকে তুচ্ছ করে ধরছে, বলছে লাহবুন, তামাশা, তামাশা। সাহাবাদেরকে বলছে, সাহাবারা হালাল ব্যবসার মাল কিনতে গেছে, আল্লাহ বলছে তামসাদ গেলাকা। অথচ আসলে কি তামসা এটা? কিন্তু আল্লাহ তাআলা সাহাবাদেরকে বলছে যে তামসাদ গেলা কেন খুতবা ছেড়ে? দুনিয়াকে আল্লাহ বলছে তামাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কান কাটা মরা ছাগল, কান কাটা মরা ছাগল সাহাবাদেরকে দেখাইয়া বলছে, তোমরা কেউ আমার থেকে 1 দিরহাম 1 টাকা মূল্যে এই কান কাটা মরা ছাগলটি কিনবা? তো সাহাবারা বলছে, লা নাখুযু হাযা বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ, 1 টাকা মূল্যেও, মানে 1 দিরহাম মূল্যেও আমরা এটা কিনবো না। এটা কিত্তাম কিনবো? এটা তো কান কাটা মরা, এটা দিয়ে আমি করবো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম।
আল্লাহর কসম সাহাবীরা, এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, খোদার কসম আল্লাহর কাছে দুনিয়াটা তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা মালিকের কাছে কিছুই না, কিছুই না, কিছুই না, কিছুই না। আমরা এক একজনে মানে এ বিল্ডিং একখানার গদ্দুয়ার গদ্দুর কইরা বাপসা কথা কয়, যে কি মুখ দিয়া কয় না নাক দিয়া কয় বোঝা যায় না। মাতবুরি কয়। কি বিল্ডিং করছেন মিয়া? 6 তলা বিল্ডিং। ইউরোপ আমেরিকার মধ্যে 6 তলা বিল্ডিং এর মধ্যে তো ছাগলও ফালে না। দেখেন মিয়া কি আমি এই 70-80 লাখ টাকা দামের এসব প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। আপনি জিজ্ঞাসা করেন, আমি জিজ্ঞাইছি, ছাগলের ঘাস টানে, ঘাস টানে এগুলা। এরা কয়েকদিন সালাইডি হালাই দিলে এরপরে আমরা দেশে কয় এগুলো এক নম্বর। কি এটা না? হ্যাঁ, তো এইটা কি জহির ভাই কনে 26,000 মাইলেজ 28,000 মাইলেজ, মানে এরা কয়েকদিন চালাই হালাই দিচ্ছে এটারে, যা ফালতু জিনিস ফালা। এইটাই আমাদের দেশের সবচেয়ে ব্র্যান্ডে বিশাল কিছু, ওটা ওরা ফালাই দিছে, ফালাই। আমার একজন পরিচিত আছে, উনি বলছে অস্ট্রেলিয়া থাকে উনি। আমি ওনারে জিজ্ঞাসা করছি আপনি কি করেন অস্ট্রেলিয়া? বলছে হুজুর আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম খোদা, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, সার। মানে কোম্পানির সবজি প্রজেক্ট এত শত একর, হ্যাঁ এগুলা কোনো 8টা সার দিব এই সিস্টেম না। অটো দিয়ে দিলে হইতো না, সিএনজি দিয়ে দেওয়া যায় না, এগুলা হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই 12 তারিখের পরে। এই দোয়া করেন, 12 তারিখ নির্বাচন না, 12ই ফেব্রুয়ারি, 13-14 তারিখের দিকে ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পয়সা যাবে সার দেওয়ার জন্য। যেই বিবৃতি চলতেছে এক একজনের, সুবহানাল্লাহ, কি হয় বলা যায় না, কি হয়। শেষ পর্যন্ত আমরা যার যার দেশে থাকতে পারি কিনা, নাকি সকলেই একবারে বেডিং টেডিং নিয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাই কিনা, সম্ভাবনা আছে। যেই আশ্বাস দিতেছে সবাই, মাশাআল্লাহ, আশা করা যায়, আশা করা যায় হয়তো চাঁদে বা মঙ্গলে আমরা গদ্দুয়ার করতে পারবো। আশা করি ব্যাপক উন্নতি হয়ে যাবে দেশে, অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। তাইলে দুনিয়া তো বেঈমান আমাদের চাইতে বেশি ভোগ করছে। আমি বুঝাইতে চাচ্ছি এটা। ওরা তো হেলিকপ্টার দিয়ে সার দেয়, আর আমরা তো এখনো অটোতে চলি। দুনিয়া হবে না বাপ, দুনিয়া নিয়ে তামাশা করলে মোমেন হবে না। ইমানদার দুনিয়া না, ইমানদারের আখিরাত। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ বলেন আখিরাতের ঘর জান্নাত মুত্তাকিদের জন্য সেটাই উত্তম, তোমরা কি বুঝবে না? আল্লাহ বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ বলেন নারীর সৌন্দর্য, সন্তানাদির আকর্ষণ, সম্পদের আকর্ষণ, জন্তু জানোয়ারের আকর্ষণ, ক্ষেত ফসলের আকর্ষণ, এগুলো সব আমি দিছি। আমি জুইয়িনা, আমি দিছি বান্দা, আমি দিছি। আল্লাহ বলেন এই দুনিয়ার এই সব আয়োজন যা আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য, তার চাইতে উত্তমটা কি সেটা কি আমি তোমাদেরকে বলবো? আল্লাহ নিজে বলতেছে কুল আউনাব্বিউকুম, আমি কি বলবো তোমাদেরকে? তো আল্লাহ নিজেই বলেন লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, তোমরা যারা যারা আমি আল্লাহকে ভয় করে আমার উপরে তাকওয়া রেখে গুনাহ ছেড়ে দিয়ে আখিরাতে আসবা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, অনন্তকালের জান্নাত আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেব। আর জান্নাতের এক কোণা, জান্নাতের এক নিয়ামত, খোদার কসম তোমার দুনিয়া লক্ষ কোটি বারের চাইতেও অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। আপনি যদি বলেন আপনার সন্দেহ হয়, ঠিক আছে, আপনার সন্দেহ নিয়ে থাকেন আপনি, আমার ইয়াকিন হয়। আপনি যদি টেলিভিশনের খবর আপনার এতটা বিশ্বাস হয়, চ্যানেলের খবর আপনার এতটা বিশ্বাস হয়, বিজ্ঞান বইয়ের পড়া আপনার এত বিশ্বাস হয়, পদার্থবিজ্ঞানের পড়া আপনার এত বিশ্বাস হয়, জীববিজ্ঞানের পড়া আপনার এত বিশ্বাস হয়, দুনিয়ার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের পড়া আপনার এত বিশ্বাস হয়, এত বড় কায়নাতের মালিক আসমানওয়ালা রব, তার কথা আমার বিশ্বাস হবে না কেন? কেন হবে না বিশ্বাস? কেন হবে না? হ্যাঁ বলেন, যুক্তি কি বলে, ইনসাফ কি বলে?
কোরআনের কথা বিশ্বাস হবে না কোন যুক্তিতে? কেন? কারণটা কি? আপনার কাছে কি কারণ আছে বলেন, যে কারণে আপনি আস্থা রাখতে পারতেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আপনার আস্থা হচ্ছে না কেন বলেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় এটা বলে, জিকিরের কথা, আল্লাহর জিকির বলতে বলতে ওয়াজে হুজুর অনেক সময় আবেগে জোশ উঠলে হুজুরে বলে যে, হে আল্লাহর বান্দারা, শ্রোতাদেরকে বলে যে, দেখেন আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। যদি আপনারা কেউ না ডাকেন, শেষ পর্যন্ত আমি মুশতাকুন নবী কসম করে বললাম আমি আল্লাহকে ডাকবই ডাকব। ঠিক তেমনি ভাবে আপনারা হাজারবার প্রত্যাখ্যান করেন, নওজোয়ান ভাই তুমি আল্লাহকে ছেড়ে দাও, বাকি মনে রাখো যাকে ছেড়ে দিছো ও চিরেই তুমি তার কাছেই যেতে হবে। হ্যাঁ, নিশ্চিত নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। শেষ আমার ওয়াজ, আমার মূল বক্তব্যের কথাই আপনার কাছে, আমার কাছে, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, অনেক বুঝমান আমার অনেক ঘনিষ্ঠ মানুষ আছেন এখানে আপনারা, এবং পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকের কাছে আমাদের মুসলমান, আমরা আমাদের পরিচয় আমরা মুসলিম। অতএব খুদার কসম, এক মোমেন, এক মুসলমানের মূল পরিচয় আখিরাত, মূল ফিকির আখিরাত, মূল চেতনা আখিরাত, মূল প্রস্তুতি আখিরাত, মূল আয়োজন আখিরাত। আখিরাত আখিরাত আল্লাহ আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা কোরআনের একটা মুজিজা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম অক্ষর উল্লেখ করে কোরআনের একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে, হে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমান, যদি তোমাদের কারো মনে হয় কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, তাহলে কেউ যদি গল্প, কবিতা, প্রবন্ধ নিজে নিজে লেখে, তাহলে অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিরা সেই গল্প, কবিতা, প্রবন্ধের ব্যাখ্যা করতে পারে, কি বুঝাইতে চাইছে। অন্যান্যরা এটা দেখলে বোঝে, কারণ বাংলা পড়ছে এরকম তারও অনেকেই, অঙ্ক পড়ছে এটা তারও অনেকেই, ইংরেজি পড়ছে এটা তারও অনেকেই পড়ছে। তো এই জন্য একজনের লিখা, একজনের কবিতা, গল্প, অন্যান্য স্যারেরা, অন্যান্য শিক্ষিতরা এটা বুঝাইতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। তো আল্লাহ তাআলা বলছে, যদি ভাবো কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, তো সে আর তোমরা একই জনপদের, একই এলাকার, একই ভাষাভাষী, একসাথেই বেড়ে উঠছ। অতএব তার বানানো এই কথা তো তোমরাও ইচ্ছা করলে ব্যাখ্যা করতে পারবা, বুঝাইয়া বলতে পারবা। তাহলে মুহাম্মদের বানানো আলিফ লাম মিম এই 3 অক্ষরের অর্থ কি? কও কও কও, তোমার আব্বারে ডাকো, তোমার 14 গোষ্ঠীরে ডাকো, যা কও এটার অর্থ কি? এরকম 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা এমন আয়াত নাজিল করেছেন, একবারও বলতে পারে নাই, আজও বলতে পারে নাই। অতএব প্রতিবার প্রমাণিত কোরআন আল্লাহর কালাম। কার কালাম? মানুষের কালাম হলে যেই কোনো জ্ঞানী গুণী এটা ব্যাখ্যা করে বলতে পারত। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই যে কথা শেষ, দেখেন হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন। আল্লাহ তাআলা বলেন, মানুষরা কি ভাবলো? এই কথাটা শুধু তর্জমা শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুসলমান, আমি মোমেন, এটুকু উচ্চারণ করবে। ভোটার আইডি কার্ড দেখেন, আমার ধর্ম ইসলাম। জন্ম নিবন্ধন সনদ দেখেন, আমার ধর্ম ইসলাম। পাসপোর্টে দেখেন, আমার ধর্ম ইসলাম। হ্যাঁ, মুখে বলবে আমি মুসলমান। আল্লাহ তাআলা বলেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ এ শুধু দাবি করবে মুসলমান, আর আমি কোনো পরীক্ষা না নিয়ে আমার বান্দাকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব। এই কি ভেবেছে বান্দা? এই কি ভেবেছ? আল্লাহ তাআলা এটা জানতে চাইছে। কি ভাবছো বান্দা? আখেরাতে পাসপোর্ট দেখাইবা, আখেরাতে আইডি কার্ড, আখেরাতে জন্ম নিবন্ধন সনদ দেখাইবা? না না, আমি পরীক্ষা নেব, ইমানের পরীক্ষা দিয়ে আখেরাতে জান্নাত নিতে হবে। কি দিয়ে বলেন না? পরীক্ষা দিয়ে। কি দিয়ে বলেন? বলেন না কি দিয়ে? পরীক্ষা দিয়ে। পরীক্ষা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন প্রত্যেক জামানায়
যারাই নিজেদেরকে ঈমানের পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নিয়ে আমি জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এজন্য দোস্ত, আমাদের জীবন পরীক্ষা। দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা দেবেন এখানে, ফলাফল শুনবেন সেখানে। দুনিয়াকে বলে দুনিয়াকে বলে দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলে দারুল হিসাব, হিসাবের ঘর। দুনিয়াকে বলে দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফল, প্রতিদানের ঘর। মেহনত করবেন এখানে, প্রতিদান পাবেন সেখানে। আমল করবেন এখানে, হিসাব পাবেন ওইখানে। পরীক্ষা দেবেন এখানে, ফলাফল শুনবেন ওইখানে। কথা বুঝছেন কি না বলেন? পরীক্ষা দিতে হবে। এন্ড পরীক্ষাটা কি? পরীক্ষা হলো এই প্রতিদিন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যত বন্দিগি করতে বলছেন এটাই পরীক্ষা। প্রত্যেকটা ইবাদত এটাই পরীক্ষা। প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়া এটাই পরীক্ষা। প্রতিটা আদেশ পালন করা এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত হয় এটাই পরীক্ষা। সেজদা দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি বছর পরীক্ষা, যাকাত দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি রমজান পরীক্ষা, রোজা রাখছেন না নাকি রাখছেন না। টাকা সামনে, উপার্জন সামনে, পরীক্ষা, হালাল উপার্জন করছেন না হারাম উপার্জন করছেন। খাবার সামনে, পরীক্ষা, হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন। নারী সামনে, পরীক্ষা, হা করে তাকাইয়া আছেন নাকি চোখ নামায় রাখছেন। প্রত্যেক গুনার মুহূর্তে ছেড়ে দেওয়ার পরীক্ষা, প্রত্যেক আদেশের মুহূর্তে পালন করার পরীক্ষা। বুঝাইতে পারলাম? কথা বলেন না, বুঝলেন? পরীক্ষা দিতে হবে দোস্ত, পরীক্ষা দিতে হবে। ওই ইমাম সাবরে, ইসরাফিল বাইরে আর আব্দুল কাদের ইসলাহি বাইরে ফাঁকে ফাঁকে টাকা 200 দিয়া বেহেশতে যাইবেন। কিতা ঘটনা কি? না, অনেক বড় লোক, অনেক ধনাঢ্য ব্যক্তি, অপ্রিয় সত্য কথা বললাম, অনেক ধনাঢ্য ব্যক্তির ফিকির হইল আখেরাত মানে শুধু দান সদকা। উনি এদ্দুর গেছে, আখেরাত মানে দান সদকা। জীবনভর প্রতিদিন সুদ খায়, সুদের লেনদেন, সুদের উপার্জন। এলাকায় একটা এতিমখানা দিছি, 60 জন এতিম ডেইলি খায়। এই যে বেহেস্তের বুঝ করে রাখছে এলাকা। হ্যাঁ, ব্যস্ত ওই যে এলাকায় যে 60 জন এতিম খায় যে, ওইটাই আখেরাত। এই 60 জন এতিমের কান্দে করে বেহেস্তে যাবে। এতিম তো আপনার এত পয়সাওয়ালার সাফে সমান হয়ে যাবে। না না, দান সদকা একটি আমল। কথা বলেন, দান সদকা কি? দান সদকার অনেক নেকি। কিন্তু আপনি বলেন, কেউ যদি আজকের দিনে 100 কোটি টাকাও দান করে, কিন্তু আজকের মাগরিবের নামাজ যার ছুটে গেছে, আজকের এশার নামাজ ছুটে গেছে, তো এই 100 কোটি টাকা দানের বিনিময়ে আজকের মাগরিবের নামাজের কাফফারা হবে তো? এশার নামাজের কাফফারা হবে তো আব্বা? তো তাইলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা, প্রত্যেকটি আদেশ পালন করার পরীক্ষা, প্রত্যেকটি নিষেধ ছেড়ে দেওয়ার পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। জান্নাত মামুলি না। জান্নাত 2টা রুম আর একটা বারান্দা না। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। আপনি এটাকে মামুলি মনে করছেন কেন? আখিরাত মামুলি না, হাসরের মাঠ মামুলি না। না বা মামুলি না। হাসরের মাঠ, মসজিদে 4টা ফ্যান দেওয়া না, 3-4-12 টাকা দিয়ে জান্নাত না, এত কম না। 2 কাতার টাইলসের টাকা দিছেন, আপনি বেহেশতে যাবেন না, হবে না। এটা একটা আমল, নেকি হবে, সওয়াব হবে, কিন্তু বাকি আমলগুলোর হিসাব দিতে হবে। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। শেষ আল্লাহ বলেন, বান্দা তোমরা যারা যারা প্রতিনিয়ত নাফরমানি করছো, তোমরা যদি ভেবে থাকো যে এই পৃথিবীর বহু লোককে ফাঁকি দিছ, কেউ টের পায় নাই তোমার পাপ, তোমার অপরাধ, এ কারণে যদি মনে করে থাকো যে আমি আল্লাহকেও ডিঙ্গায় ফেলবা, আমাকেও ফাঁকি দিয়ে ফেলবা, খোদার কসম আল্লাহ বলেন সাআ মা ইয়াহকুমুন, তাহলে বান্দা এটা কিন্তু তুমি বড় ভুল সিদ্ধান্ত নিছো। এই পৃথিবীর সব ফাঁকি দিল, আমারে ডিঙ্গাইবা কেন? আমাকে আড়াল করবা কেন? আমার থেকে লুকাইবা কেন? আমাকে অতিক্রম করে যাবা কেমনে? আমার হাত থেকে ছুটবা কেমনে? পারবেন? কথা বলেন না, পারবেন? বলেন না, পারবেন?
হ্যাঁ যুবক ভাই, অতএব নওজোয়ান, রাত 2টায় পৃথিবী ঘুমায় কিন্তু আসমানওয়ালা রব ঘুমায় না। 2টা বাজে তুমি ভাবছো কেউ জেগে নাই, এই জন্য মোবাইলে উলঙ্গ ছবি দেখো। আসমানওয়ালা রব ডেকে বলে, আনিস আমি জেগে আছি, আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি। সুদের টাকা কেউ টের পায় নাই, ওজনের কমতি কেউ বুঝে নাই, কাস্টমার বুঝে নাই, আসমানওয়ালা বলে আমি বুঝেছি। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। ওফো, মালিক শেষে চমৎকার কথা বলে, অতএব সব কিছু বুঝে শুনে পরীক্ষা দেওয়ার নিয়ত করে আমার যে বান্দা ঈমান আমলের পরীক্ষা দিবা, বন্দিগি ইবাদত আমল করতে থাকবা, আর মনে মনে আশা আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা। আল্লাহ বলে যদি এই আশা পোষণ করে থাকো, আমার বন্দিগি করতে থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি একদিন নির্দিষ্ট সময়ে আমার ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে তোমার কাছে পাঠাবো, সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে, আমাকেও দেখবা, আমার জান্নাতও পাইবা। ওয়াহুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন অতএব শুনে নাও বান্দা, যাই বলো আমি সব শুনি, যাই করো আমি সব জানি, ভালোটাও জানি, মন্দটাও জানি, রাতেরটাও জানি, দিনেরটাও জানি, একাকীও জানি, প্রকাশ্যেও জানি, দিবালোকেও জানি। অতএব আমাকে লুকাইও না, আমার থেকে আড়াল করবে না। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জীবন দান করেন, আমলের জীবন দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। প্রিয় ভাই নওজোয়ান, আর কিছু সময় মুহতারাম মেহমান হজরত অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, দয়া করে অল্প সময় কথা বলবেন, দোয়া করবেন। সবার কাছে অনুরোধ, নওজোয়ান ভাই তোমরা আসছো কষ্ট করে, একান্ত কারো কোনো জরুরত না হলে আমি হাত জোড় করে অনুরোধ করে বলছি, সবাই মহব্বতের সাথে বসে শুনলে, এক আল্লাহওয়ালার কাছ থেকে দোয়া নিয়ে গেলে বরকত হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দারুল উলুম আল আমিন মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আগামী 10 জানুয়ারি আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে কাবিলা শাহী ঈদগাহ মাঠ